আসসালামু আলাইকুম, হাই গাইস। এই হোলটা দেখছেন প্লাম্বার কাজে, এখান থেকে ফলটা করতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে। এই হোলটা এটা হচ্ছে যে ভীম, ভিতরে রড। এই রডের কারণে বেশি টাইম লাগছে না, ঢিল মারতে পারি না, কিছু করতে পারি। এই ফানি এগুলো যাবার জন্য দেখেন, এগুলো ফানি, এটা লিকেজ আসছিল পাইপ, বহুত মেহনত হয়েছে আজকে। শুধু এখান থেকে বুঝছেন, এখান থেকে ঢিলটা হোল ইটা করে আনছি, ড্রেনটা বানাই আনছি। এখানে পানি চাইতেছে, এখন দেখেন পানি চাইতেছে। এইগুলো হচ্ছে হাদিদ, এই বহুত সমস্যা, বহুত কষ্ট হয়। ঢিল ফাঁসি যা টানি টানি বার করতে হয়। 3জন মানুষ 3 থেকে 4 ঘন্টা এখানে কাটা দিলাম শুধু হোল এটা মারতে। এটা হচ্ছে যে কংক্রিট ছাদ, এটা ছাদ। এই এইসব দেশে ছাদের বহুত মজবুত করে। আমাদের দেশে 6 ইঞ্চি দিলে তো হয়ে যায়, 6 ইঞ্চি 5 ইঞ্চি। এই দেশে 10 ইঞ্চি 12 ইঞ্চি দিয়ে তারপরও লিকেজ করে, বুঝছেন। আর যারা প্রবাসে আসবেন, আমার একটা মেসেজ, তারা কাম শিখে আসবেন আর আজাদ পেশায় আসবার চেষ্টা করবেন না। কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আসলে মোটামুটি অল্প স্যালারি হইলেও মাস শেষে বেতন হয়ে যাবেন আর টেনশন থাকতো না। আর আজাদ পেশায় থাকলে রুম ভাড়া, খানার পয়সা, চাকরি না থাকলে বহুত টেনশন ফেরেশান হয়ে যায়। ফ্যামিলি তো ফেরেশান, নিজেরও ফেরেশান। আবার আজাদ পেশায় থাকতে হলে একটা কথা হচ্ছে, কেউ নিজস্ব থাকতে হবে। কারণ যার কেউ নেই, তারা আজাদ পেশায় থাকলে তো পুরাই মারিয়া গেছে। ফিরিসা বলতে কিছু না, ফ্রি ভিসা তাই আসলে বহুত কষ্ট। অবশ্যই আসবার সময় কাম শিখে আসবেন। আজকে এটা আমরা কমপ্লিট করুন এই পর্যন্ত। অবশ্যই এটা দিয়ে পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখছেন। আর যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ইনশাল্লাহ জানাবেন। এটা হচ্ছে বাথরুম। এসে বাথরুমে বহুত টাকা খরচ হয়। যে এই দেশের বাথরুম দিয়ে আমাদের ওই দেশের ট্রেনের ঘর ছোটো একটা দিয়ে অন যাইব, যেখানে আপনার দাঁড়িয়ে লার্কি টার্কি রাখা যাবে।